এদিকে ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের পক্ষে নন সাবেক অধিনায়ক রাজিন সালে। তার মতে সাদা এবং লাল বলে আলাদা দুজন অধিনায়ক হলে ভালো হতো। প্রতি ফরম্যাটের জন্য নির্দিষ্ট অধিনায়ক থাকায় চ্যালেঞ্জের মুখে পড়বেন হেড কোচ, এমনটি মনে করছেন রাজিন। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলবে, এই বিষয়ে আশাবাদী তিনি। ৪ বছর পর আবারও ৩ অধিনায়ক তত্ত্বে ফিরেছে বিসিবি। টেস্ট, ওয়ানডে আর টি-20-র জন্য আলাদা নেতৃত্ব, যার প্রতিফলন দেখা যাবে শ্রীলঙ্কা সফরে। ৩ অধিনায়ক তত্ত্বে অতীতে যে সফল হয়েছিল তাও নয়, তাই এবারও ইতিবাচক কিছু প্রত্যাশা করা যাচ্ছে না। সাদা ও লাল বলের জন্য আলাদা ২ অধিনায়কের পক্ষে সাবেক অধিনায়ক রাজিন সালে। বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, বলবো না যে একদম পিছিয়ে আছে, বাট যে অবস্থায় আছে এখন ৩ ফরম্যাটে দুজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, একটা সাদা বলে একটা লাল বলে। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গা চিন্তা ভাবনা করতে পারতেন। কোনো ফরম্যাটের অধিনায়ককে পারফরমেন্স বিবেচনায় অন্য ফরম্যাটে বসিয়ে রাখাটাও কঠিন হবে টিম ম্যানেজমেন্টের। ৩ অধিনায়কের আলাদা দর্শন, দল নির্বাচন, মাঠের পরিকল্পনা সহ বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে হেড কোচের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন রাজিন সালে। কোচের জন্য যতটুকু আপনি ডিফিকাল্ট, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু চিন্তা, এটা একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে একবারই টেস্ট জিতেছে বাংলাদেশ ২০১৭ সালে কলম্বোতে। এবার প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আশাবাদী রাজিন সালে। প্রাণ খুলে খেলার পরামর্শ বাংলাদেশের সাবেক অধিনায়কের। সবসময় আমরা আশাবাদী থাকি যে আমরা সিরিজ জিতবো, এবং ছেলেরা ক্যাপেবল। আমার মনে হয় যে ছেলেরা একটু প্রাণ খুলে খেলা উচিত। তারা যারা আছে তারা যদি একটু প্রাণ খুলে খেলে, তাদের সর্বোচ্চটা দেয়, আমি মনে করি যে টেস্ট সিরিজ জেতাটা আসলে অযৌক্তিক কিছু হবে না বা অসম্ভব কিছু হবে না। মঙ্গলবার শুরু 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।